হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়। তো এঁচোড় চিংড়ির এই রেসিপি আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো করে দেখাবো, আর খুবই সহজভাবে তোমাদের করে দেখাবো, কিন্তু খেতে হবে দুর্দান্ত স্বাদের। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি এঁচোড়টাকে সেদ্ধ করতে দেব। প্রথমে আমি এঁচোড়টাকে কেটে নিয়ে পানির মধ্যে রেখে দিয়েছিলাম। পানিতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম যাতে এঁচোড়টা কালো না হয়ে যায়। এরপর আমি পানিটা ফুটে ওঠার পর এঁচোড়গুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আমি এঁচোড়টাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। প্রায় 8-10 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে। এর মধ্যে এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, পানিটা অনেকটা কমে গেছে আর এঁচোড়গুলো সেদ্ধও হয়ে গেছে। পানিটা আমি ঝরিয়ে নেব। তারপর আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণেই সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আমি ওর মধ্যে আলু ভেজে নেব। এঁচোড়ের সঙ্গে আমি আলু দেব। আলুটা তোমরা দেখতে পাচ্ছ আমি কেমনভাবে কেটেছি ডুমো ডুমো করে। আলুটা আমি সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ দিয়ে লাল লাল করে হাই ফ্লেমে ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়ে গেছে। আলুগুলোও আমি একটা বোলের মধ্যে তুলে নেব। এরপর তুলে নিয়েছি আমি আলুগুলো। এরপর আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছ ভেজে নেব। তার জন্য আমি তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়েছি। তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। 1-2 মিনিট মতো ভাজার পর আমি চিংড়ি মাছগুলো হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর আমি ওই তেলের মধ্যে এঁচোড়গুলোকেও একটু হালকা করে ভেজে নেব। এঁচোড়ের গায়ে সামান্য একটু দাগ ধরলে আমি এঁচোড়টাকে তুলে নেব। তো তোমরা একবার সেম টু সেম এইভাবে করে দেখো বন্ধুরা, খেতে দুর্দান্ত হয়, খুবই ভালো টেস্টি হয়, খুবই ভালো লাগে খেতে। এঁচোড় আমার ভাজা হয়ে গেছে। এঁচোড়কেও আমি তুলে নিয়েছি। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিলাম। তারপরে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা আর 1/2 চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে ফোড়নটাকে 10-15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। আমার চামচটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট, বড় চামচ হলে 1 চামচ দিলেই হবে। আদা রসুনটাকেও একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা সব। 1/2 চামচ হলুদ গুঁড়ো। ভাজাতে এঁচোড়ে আলুতে আমি হলুদ দিয়েছি, তাই সেই অনুযায়ী পরিমাণ আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপর কিছুটা পানি দিয়ে আমি গুঁড়ো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে সব মশলাগুলোকে কষাতে হবে। এই মশলাটা যতটা সুন্দর করে কষাবে এঁচোড়ের টেস্ট ততটাই সুন্দর হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। একটু পানি দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। ঢাকনাটা ঢাকা দিয়ে দিয়েছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে।
মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়, আলু আর চিংড়ি মাছ। সবগুলো আমি একসাথেই দিয়ে দেব। দিয়ে আমি মশলার সঙ্গে 2-3 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যাতে এঁচোড়ের সঙ্গে আলু চিংড়ি মাছের সঙ্গে মিশে যায়, সেই জন্য আমি খুব ভালোভাবে আস্তে আস্তে করে মশলার সঙ্গে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। সবগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পানি। পানিটা খুব ভালোভাবেই তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। পানিটা একটু উষ্ণ গরম পানি দেবে বন্ধুরা, ঠান্ডা পানি দেবে না। পানি দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে পানি দিয়ে দেব। তরকারিটা মাখো মাখো হবে, তাই সেই অনুযায়ী আমি পানিটা দিলাম। এঁচোড় আগে থেকে সেদ্ধ হয়ে আছে আর আলুটা সেদ্ধ হবে, সেই অনুযায়ী পানিটা দেবে। দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করে নেব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এবার আমি দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এঁচোড় তো আগে থেকেই সেদ্ধ হয়েছিল। ঝোলের পরিমাণটাও ঠিক এরকমই রাখবো, গ্রেভি হবে, ভালো লাগবে খেতে। সব শেষে দিয়ে দিলাম 1/2 চামচ গুঁড়ো গরম মশলা, 1 চামচ চিনি আর একদম শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চামচের সাহায্যে আমি গরম মশলা, ঘি সবগুলোকে একটু মিক্স করে নেব। রান্না আমার প্রায় শেষের দিকে, একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি খেতে জাস্ট অসাধারণ হয়। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট স্ট্যান্ড বাই রেখে দেবো। পরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব।